মাটির নিচে পড়ে আছে রাষ্ট্রীয় সম্পদ, কোটি কোটি টাকার রেল লাইন, যেগুলো আসলে একেবারে মরিচা ধরে ভেঙে গেছে এমন নয়, বেশ ভালো। অর্থাৎ আমাদের রেল লাইনে আমরা অন্যান্য বিশেষ করে পূর্বাঞ্চলের সিলেট, ময়মনসিংহ এ সমস্ত এলাকায় যে ধরনের রেল লাইন দেখি তার চাইতেও নতুন, এবং সেগুলো আসলে পড়ে আছে দীর্ঘদিন অবহেলা অযত্নে খোলা আকাশের নিচে। দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনে আমি পুরো যে ঘন জঙ্গল এরিয়া দেখতে পাচ্ছেন, তার পুরোটার নিচেই আসলে এরকম লোহার পাত এবং বিভিন্ন স্ক্র্যাপ, বিশেষ করে স্লিপার এবং হচ্ছে লোহার যে রেল লাইন, তা মাইলের পর মাইল জুড়ে এভাবেই পড়ে আছে। যতদূর চোখ যায় ততদূর আসলে রাষ্ট্রীয় সম্পদের নিদারুণ অপচয়। খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এগুলো এখন আস্তে আস্তে একেবারেই ক্ষয়ে নষ্ট হওয়ার পথে। যতদূর চোখ যায় দেখতে পাচ্ছেন যে এই ঘন জঙ্গলে ঢেকে গেছে, তার সবই কিন্তু হচ্ছে লোহার পাত, মোটা মোটা রেল লাইন, যেগুলো আসলে ব্যবহার করা সম্ভব। যে সমস্ত রেল এই জঙ্গলের মধ্যেও আসলে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় যে সম্পদ তা কিন্তু এখানে পড়ে আছে। এই জঙ্গল খুঁজলেই চোখে পড়বে এই ধরনের লোহার রেল লাইনের পাত, যেগুলো আসলে জীবনী শক্তি নিঃশেষ হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। এটি পুরো এলাকা জুড়েই আছে। শুধু তাই নয়, এইখানে একটি বিশাল বড় যে ট্যাঙ্ক, লরি মানে আমরা তেলবাহী যে রেল, সেটি একটা বিশাল বড় বগি দেখতে পাচ্ছি পড়ে আছে। সেটিও একেবারে ঘন জঙ্গলে ঢেকে নষ্ট হওয়ার উপক্রম, অথচ তার নিচেও কিন্তু পড়ে আছে লোহার রেল লাইন। যতদূর চোখ যাবে এই পথের ততদূর আসলে এই ধরনের রাষ্ট্রীয় সম্পদ পড়ে আছে, যেগুলো নষ্ট হচ্ছে। সামনে একটু এগুলোই এই যে দেখা যাবে এরকম লোহার রেল লাইন, অথচ বাংলাদেশের 63% রেল লাইন এখনো ঝুঁকিপূর্ণ, যেগুলো যাত্রীদের জন্য হুমকি। সেগুলো তুলে ফেলে এই রেলের লাইন যেগুলো পড়ে আছে এই জঙ্গলের নিচে, তা কিন্তু অনায়াসেই ব্যবহার করা যায়। সামনে এগুলো আমরা কিন্তু আসলে শুধু রেলের যে নতুন নতুন লাইন সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে সামনে যতদূর চোখ যায় ততদূর আসলে লোহার রেল লাইনের পাত একেবারে মূর্ছা ধরে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে এমন নয়, কিন্তু তার নিচে পুরো ঘন জঙ্গল। দেখতে পাচ্ছেন দর্শক যে এইভাবে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ অবহেলা অনাদরে পড়ে থেকে নষ্ট হচ্ছে।